সংস্কার হলে তো অনেকের বাড়া ভাতে ছাই পড়বে, যে সংস্কার হলেই চাঁদাবাজি বন্ধ হবে, সংস্কার হলেই টেন্ডারবাজি বন্ধ হবে, সংস্কার হলেই ওই অনেক কিছুই আপনার অনলাইনে হবে। কারা বলছে ইউনূসকে 5 বছর থাকা উচিত? আমি খুব সংক্ষেপে বলছি, তারা যারা প্রকৃত পরিবর্তন চায়, তারা যারা রাজনৈতিক দলের ভেতরে সংস্কার চায়, তারা যারা পুরো সম্পূর্ণ বাংলাদেশের একটা নূতন ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে। তারা নির্বাচনের আগের দিনও নির্বাচন বন্ধ হয়ে যেতে পারে। আজকাল আন্তর্জাতিক বিষয়ে যে উনি বললেন সর্বশেষ আন্তর্জাতিক গেমের বাইরে থাকারও কোনো সুযোগ নাই এখন। সুতরাং আন্তর্জাতিক গেমের বাইরে থাকলে ভারতের অধীনে থাকতে হবে। আমি আসি, আমার কথা এগুলো প্রকাশ হবে। প্রথম কথা হলো যে মনির ভাই যেটা বললেন যে 2টি দল ছাড়া বাকি সবাই নির্বাচন চেয়েছে, এটা পত্রিকায় এসেছে, খবরেও এসেছে। 2টি বা 3টি দলের কথা বোধহয় বলেছে, আর বাকি 23টি দল। তাহলে 62টা যে দল ছিলাম আমরা, আমি কিন্তু বিএনপির সাথে জোট বেঁধেই আন্দোলন করেছিলাম। বিএনপি গত নির্বাচনের আগে 62টা দল নির্বাচনে যায়নি, নিবন্ধিত অনিবন্ধিত। তাহলে 62 থেকে 23 বাদ দিলে আরো 29টা দল আছে। কিন্তু এখন কেন ওই কণ্ঠগুলো শোনা যায়নি? অপেক্ষাকৃত ছোট, তারা জোটবদ্ধ ছিল না। বর্তমানে আমাদের সাথে 30টা দল আছে। এই ঈদের বন্ধের মধ্যে পড়ে গিয়েছি, ঈদের আগের দিন বক্তৃতা দেওয়া হয়েছে, যার জন্য ঈদের পরে অপেক্ষা করেন। কতগুলো দল অ্যাকচুয়ালি চায় না সেটা প্রকাশ হবে ঈদের ছুটির পর। রমজান একটা বড় বাধা নির্বাচনে, রবি ভাইয়ের মত অনুযায়ী, ওনার মত থাকতেই পারে, কিন্তু আমি তো মনে করি রমজানে কোনো কিছু বন্ধ থাকে না। ইফতার থেকে রাজনীতি থেকে শুরু করে সব হয়। বরঞ্চ উনি পরবর্তী যে লাইনটা বলেছেন, এই নির্বাচন হলে একটু মিছিল হবে, কথা কাটাকাটি হবে, মারামারি হবে, এটা রমজানের মধ্যে করাটা ঠিক হবে না। অর্থাৎ ওনাদের মানসিকতাই হলো যে আগের মতোই নির্বাচন হতে হবে। এখান থেকেই বাংলাদেশ বেরিয়ে আসতে চাচ্ছে। এখানেই বাংলাদেশের জুলাই আগস্টের স্পিরিট আর ওনাদের পুরনো চিন্তার স্পিরিটটা। তো আমি মনে করি রমজান কোনো কাজে, কোনো জায়গায় ইসলাম ধর্মেও বলে নাই যে রমজানের জন্য তুমি অফিস বন্ধ রাখো 1 মাস, এটা বলা হয় নাই। সুতরাং রমজানের মধ্যে বরঞ্চ আর একটু নিয়ন্ত্রিত থাকে, মানুষের মন নরম থাকে, মারামারি কাটাকাটিটা কম হয়। ইতিমধ্যে তো ওনাদের 100 মানুষ মেরে ফেলছে ওনারা নিজেরাই। তো যাই হোক, সংস্কার, বিচার এবং নির্বাচন, এই 3টা কাজ। কিন্তু বন্দর কেন কাজ করে? বন্দরের কাজটাও সংস্কারের মধ্যে পড়ে। কারণ এই বন্দর নিয়েই আজকে বাংলাদেশের এই হৃৎপিণ্ড, এইটাকে দখল নিয়েই 2টি বড় দল রাজনীতি করেছে। তো সুতরাং ওখানে হয় আওয়ামী লীগ, নাহলে বিএনপি, নাহলে কখনো নিজেরা মিলেমিশে ওখানে ব্যবসা বাণিজ্য, চাঁদাবাজি করেছেন। এইটা ভাঙার জন্যই ওখানে একটা সংস্কার দরকার, এবং ইনশাল্লাহ আমি মনে করি এটা হবে এই সরকারের আমলেই। কারণ আপনারা তো ওটা করবেন না। দেখুন, গণভোট হলে নিরাপত্তা দেবে কে? আপনি প্রশ্ন করেছেন। তাহলে জাতীয় নির্বাচন করলে নিরাপত্তা দেবে কে? মানে আপনাদের মধ্যেই সন্দেহ আছে যে নিরাপত্তাটা ঠিক হয় নাই, গণভোট দেওয়া যাবে না, কিন্তু জাতীয় নির্বাচন দেওয়া যাবে। কি মানে ক্ষমতায় যাওয়ার জন্য যা ইচ্ছা তাই বলতে হবে? আপনি বললেন যে গণভোট দিবে, নিরাপত্তা কে দিবে? জাতীয় নির্বাচন হলে নিরাপত্তা কে দিবে? এটাই তো ডক্টর ইউনূস বলেছেন। পরিস্থিতি, পরিবেশ সবকিছু, আমার প্রতিষ্ঠানগুলো স্পেসিফিক্যালি বলেছেন যে নির্বাচনে যে জড়িত প্রতিষ্ঠানগুলোকে সঠিক করে নির্বাচনে যেতে হবে। একটি দলও যদি জুলাই সনদে বাদ দেয় যে চাই না, তাহলে এটা হবে না। এটা অগণতান্ত্রিক কথা। গণতন্ত্র বলে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ দল, এখন অধিকাংশ দলের মধ্যে যদি বিএনপি না করবে, তাই না? তো সুতরাং এই একটা দলের উপর নির্ভর করে আগামী জাতি চলবে, যেমন আওয়ামী লীগের উপরে নির্ভর করে চলেছে 17 বছর, ওটা মানুষ চায় না। এখন আসি আমি এই প্রশ্নকর্তারা যে প্রশ্ন করেছেন, তাদের প্রশ্নের মধ্যেই উত্তর আছে অনেকের, এবং আবেগ আছে, এবং দেশের সম্পর্কে অনেক মন্তব্য আছে, এবং তারা যে দলীয় ভাবে কথা বলেন তারও কিছু প্রমাণ এখানে আছে। 54 বছরের সংস্কার হয়নি, রাজনৈতিক দলগুলো করেনি, ভবিষ্যতে সরকার চাঁদাবাজ হবেন না, স্বৈরাচার হবেন না, এর কি নিশ্চয়তা আছে? প্রথম প্রশ্ন ছিল। এটার নিশ্চয়তা হলো ভোট। আপনি লোক দেখে, মানুষ দেখে, মার্কা এবং দল না দেখে ভোট দেন, ওটা পাবেন। যে স্বতন্ত্র যদি বেশি পাস করে তাহলে তারা চাঁদাবাজ হবে না। স্বতন্ত্ররা সাধারণত ভালো মানুষ এবং আপনাদের পরিচিত মানুষ ইলেকশন করে। টিউলিপ কিভাবে চিঠি দেয় একজন প্রশ্ন করেছেন। কেন উনি কি চিঠি লিখতে পারেন না? হাত আছে না, কলম আছে না? ওনারা গণতান্ত্রিক দেশে বাস করে, ওনারা যে কোনো সময় যে কোনো লিখতেই পারে, কিন্তু সেটা গ্রহণ না। যেমন আমাদের প্রেস সচিব বলেছে ওনারা পায়নি, এটা গ্রহণ করা না করা অন্য ব্যাপার। চিঠি লেখার রাইট তারা আছে বলে আমি মনে করি গণতান্ত্রিক ভাবে। বা একটা অপরাধীও তো গিয়ে সরকারের মানে রাষ্ট্রপ্রধানের কাছে ক্ষমা চায়। তো এই চিঠি কেন দেওয়া হয়েছে সেটাও তো প্রকাশ হয়েছে, যে
দুদকের যে কেস ওনার বিরুদ্ধে ওটা নিয়ে উনি কথা বলতে চান। আরেকজন আমাকে সরাসরি প্রশ্ন করেছেন ছাত্ররা সব করে ফেলেছে তা বলছে, এটা আমি কোথাও শুনি নাই যে ছাত্ররা এই বিপ্লব করেছে সম্পূর্ণভাবে, কোনো ছাত্রের মুখে আমি শুনি নাই। তারা সবসময় ছাত্র জনতা এবং সর্বোপরি সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত এবং চাকরিজীবী যারা তাদের সমর্থনে এটা হয়েছে বলে তারা স্বীকার করে। সুতরাং এটা ভ্রান্ত প্রশ্ন বলে আমার মনে হয়েছে। আরেকটা প্রশ্ন করেছেন আরেকজন আমাকে, বট বাহিনী, যা আজিজুল হক ওনার নাম, প্রফেসর ডক্টর ইউনূসকে দীর্ঘদিন ক্ষমতা রাখার কেন হবে? শহীদদের বিচার করা হয়নি, জনগণ কারা, নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দিলে সব ইজি হয়ে যাবে, কেউ প্রতিবাদ। এই এখন আমার প্রশ্ন হলো যে ডক্টর ইউনূসের নির্বাচনটা ছিল মৌখিক। কোন দেশেরই কোন জায়গায় বিপ্লবের পরে পরবর্তী সরকারটা আলোচনার ভিত্তিতেই হয়, জনমতের ভিত্তিতেই হয়, ওই স্পিরিটের লোকগুলি হয়। আমি তো মনে করি আজকে যে এই যে রুহুল ভাই যে রিজভী ভাই যে ওনাদের কান্নাকাটি করে বলেছেন এই ছাত্র আমাদেরকে মুক্তি দিয়েছে, তারপরে ফখরুল ভাই বলেছেন যে এই ছাত্রদের আন্দোলনে আমরা নৈতিকভাবে সমর্থন দিই, আমরা এটাতে জড়িত না। তো এই যে কথাগুলো যে পরিবর্তন হয়ে আসে এগুলো কিন্তু জনগণকে লক্ষ্য করতে হবে। তো সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনূস যেভাবে নির্বাচিত হয়েছেন, এত একচেটিয়া সমর্থনে বাংলাদেশে আর কোনো ব্যক্তি সরকারে যায়নি। এটা যদি তখন একটা হানা ভোটও হয়ে যেত তাহলে প্রমাণটা আরো সহজ হতো, বা যদি অনলাইনে হতো আরো ভালো হতো। আমার মনে হয় এরকম একটা পরিস্থিতি ছিল না বলে আমি মনে করি, কারণ সেনাপ্রধানের যে মিটিং সেখানে ছাত্রদের ডাকা হয়নি। শপথ অনুষ্ঠানে আমি নিজে 2 জন উপদেষ্টাকে বলেছি, যখন উপদেষ্টাদের নাম ডিক্লেয়ার হয়ে গেল তারপরে কিন্তু ছাত্রদের নাম আসছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করেছে সেনাপ্রধানকে যে ছাত্ররা কোথায়, তখন বললো যে ওনাদের প্রতিনিধি আছে আসিফ নজরুল। এখন এই আসিফ নজরুল নিয়ে অনেক বিতর্ক। তো তখন আমি 2 জন অন্তত 3 জন উপদেষ্টাকে আমি মেসেজ দিয়েছিলাম, কথা বলার চেষ্টা করেছি, মেসেজ ছাত্রদের প্রতিনিধিত্ব যেন বঙ্গভবনে শপথের সময় থাকে। তো তখন দেখলাম যে 2 জন আবার 3 জন হয়ে গেলেন, প্রথম 2 জন হয়েছে, পরে আস্তে আস্তে হয়েছে। তো এমনও তো হতে পারতো এই বিপ্লবী যারা মাঠে ছিল তাদেরকে নিয়ে একটা বিপ্লবী সরকার শহীদ মিনারে দাঁড়িয়ে একটা সরকার ঘোষণা করতে পারতেন। সুতরাং এই সরকার নিয়ে খুব একটা বিতর্ক আছে, এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়। এর চেয়ে ভালো, এর চেয়ে ওই সময়ে এর চেয়ে আনউইলিং কিং ইজ দ্য বেস্ট কিং। উনি ইচ্ছা করে আসেন নাই, ওনাকে আনা হয়েছে, তারপরে ওনার পছন্দ মতো লোক নিয়েছেন, এর মধ্যে ভুল ত্রুটি আছে, সেটাকে আমি পুরো সমর্থন করি না। আরেকজন বলেছেন, নাসির ভাই বলেছেন বিএনপির কর্মী, উনি নিজে ডিক্লেয়ার দিয়ে বলেছেন 25টি রাজনৈতিক বলতেছে যে দল ডিসেম্বরে হবে না, 25টার বাইরে বাংলাদেশে আরো অনেক দল আছে, তাদের খবরটা এখনো নিউজে আসে নাই, এটার জন্য না অপেক্ষা করতে হবে। উনি বললেন এনসিপি ও জামাতের পক্ষে এপ্রিলে নির্বাচন দেওয়া হয়েছে। আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই এনসিপি প্রকাশ্যে বললেও তারা এপ্রিলে নির্বাচনটা চায় নাই, তারা অন্তত আরো আগামী বছর 1 বছর 1.5 বছর সময় তারা চেয়েছিল, আলোচনায় আছে। কিন্তু এটা ওনাদের মতামত নিয়ে করেছেন কিনা আমি জানি না, তবে তারা খুব প্রীত না এতে, তারা আরো কিছু সময় চেয়েছিল। তো সংস্কার কতটুকু হয়েছে এর একটা ফিরিস্তি কিন্তু ওনার ভাষণে আমরা পেয়েছি, ভবিষ্যতে ঈদের পরে হয়তো আরো বোঝা যাবে। এবং সংস্কারের যে বাধা, প্রায় 300 আন্দোলনকে মেটাতে হয়েছে, সেক্রেটারিয়েট থেকে আবার হয়তো শুরু হবে ঈদের পরে। তো যেখানেই উনি ধরেছেন সেখানেই বাধা এসেছে যে স্বার্থান্বেষীরা সংস্কার হতে দিতে চায় না, কারণ সংস্কার হলে তো অনেকের বাড়া ভাতে ছাই পড়বে, যে সংস্কার হলেই চাঁদাবাজি বন্ধ হবে, সংস্কার হলেই টেন্ডারবাজি বন্ধ হবে, সংস্কার হলেই ওই অনেক কিছুই আপনার অনলাইনে হবে। এবং বর্তমান যে সরকার, বর্তমান যে ছাত্রদের নেতা, তাদের মধ্যে করাপশন থেকে শুরু করে সব ধরনের দূষণ আছে, তবে তার পার্সেন্টেজ কম অন্য তুলনায়, এবং তাদের বিচারের আওতায় বা দুদকের বারান্দায় খুব দ্রুত ঘুরতে ছিল না। আমি শেষ করি, আমি খুব মানে আমাকে মনে হয় একটু কম সময় দেওয়া হচ্ছে আজকে। এখানে বলা হয়েছে এই যে দলীয় ভাবে যে আমরা অভ্যাস হয়ে গেছে, জন্মগত ভাবে দল করি, দলের বাইরে কথা বলা যাবে না। এই জন্যই কিন্তু আরেকটা সংস্কার আসতেছে 70 ধারায়, যে দলের বিরুদ্ধে বিশেষ বিশেষ জায়গায় যেন তারা মতামত প্রকাশ করতে পারে। এই প্র্যাকটিসটা করি না বলে আমাদের জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি আছে যে আমি বিএনপি করলে বা আওয়ামী লীগ করলে, আমার দল করলে এই দলের ভুলগুলোকেও সমর্থন করতে হবে। এই যে ভুল অপরাজনীতি অতীতে ছিল, সেটা অত্যন্ত মারাত্মক। তো বাংলাদেশে উনি বললেন 10 মাসে বিএনপি কি অপরাধ করেছে, এই প্রশ্ন আজকে 10 মাস পরে ছুড়ে দিলেন। আমি ওনাকে প্রশ্ন করতে, তাহলে 2000 বহিষ্কার কেন করলেন আপনারা, কেন 100 লোক জীবন দিল আপনাদের যদি এত ভালো হয়? তো সুতরাং
দলবাজি করে দলের কানা হয়ে প্রশ্ন করলে সেটাও মানুষও কিন্তু বোঝে। এটা আমি মনে করি দলবাজ না হয়ে কথা না বললেই ভালো হয়। আরেকজন মামুন নামে আরেকজন বলছে যে দলবাজি হয়ে কথা বলা যাবে না, এই সময় এখন আর নাই। আরেকজন আমাকে সরাসরি প্রশ্ন করছে, নির্বাচনের তারিখ দিল, সুষ্ঠু নির্বাচন চাই জনগণ, জনগণের নিরাপত্তার কথা ভাবা উচিত। জনগণের নিরাপত্তা ভাবতে গেলে তো পুলিশকে ঠিক করতে হবে, বিজেপিকে রেডি করতে হবে, আর্মিকে আরো সাজাতে। আর্মি তো 1 বছর যাবত মাঠে আছে। আর্মি মাঠে থাকলে যে কি কষ্ট তাদের, এটা যারা থাকে তারাই শুধু বোঝে, বাকিরা বুঝবে না। এই যে ঈদের সময় পুরো আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা ঈদ মাঠে করেছে, আমি তাদেরকে স্বাগত জানাই। দেশের জন্য তারা কল্যাণকর কাজ করছে। সর্বশেষ পয়েন্ট আপনার, কারা বলছে ইউনূসকে 5 বছর থাকা উচিত? আমি খুব সংক্ষেপে বলছি, তারা হলো তারা যারা প্রকৃত পরিবর্তন চায়, তারা হলো তারা যারা রাজনৈতিক দলের ভেতরে সংস্কার চায়, তারা হলো যারা পুরো সম্পূর্ণ বাংলাদেশের একটা নূতন ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হতে পারে, তারা যারা পুরনো রাজনীতি, অপরাজনীতি, খুনাখুনির রাজনীতি, মারামারি কাটাকাটি, ওই কিমা করে গিয়ে টয়লেটে ফেলে দেওয়া আরেক এমপি ক্যান্ডিডেট, ওইগুলো যারা চায় না, তারাই ইউনূসকে বেশি দিন চায়।